কবরের অক্ষত লাশ কি জান্নাতি হওয়ার আলামত? কোথাও মাটি কাটতে গিয়ে বা নদী ভাঙনে অক্ষত লাশ পাওয়ার কথা প্রায় শোনা যায়। এ অবস্থায় আমরা কি এমন চিন্তা করতে পারি যে লোকটি মুত্তাকি কিংবা পরহেজগার ছিলেন বা জান্নাতির আলামত হিসেবেই তার লাশ আল্লাহ তাআলা দীর্ঘ সময় পরও অক্ষত রেখেছেন? এর উত্তর হলো, কারো লাশ অক্ষত থাকা মানেই জান্নাতি কিংবা অক্ষত না থাকলে জাহান্নামীর লক্ষণ, এমন কথা কোরআন হাদিসে কোথাও নেই। তবে একথা সত্য যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে সম্মানিত করতে পারেন। সেটি হতে পারে যুগের পর যুগ লাশ অক্ষত রাখার মাধ্যমে। অতএব হতে পারে যে এটি একটি কেরামত কিংবা আল্লাহর কুদরতের একটি অংশ। অতএব যে ব্যক্তি তার জীবদ্দশায় ঈমান ও নেক আমলের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তার লাশ যদি দীর্ঘদিন পরেও আমরা অক্ষত দেখতে পাই, সেক্ষেত্রে তার প্রতি আমরা সুধারণা করতে পারি। ইমাম আবু জাফর তাহাবি ইমাম আবু হানিফা মোহাম্মদ আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করে বলেন, সকল মুমিন করুণাময় আল্লাহর ওলি। তাদের থেকে যে যত বেশি আল্লাহর অনুগত ও কোরআনের অনুসরণকারী, সে তত বেশি আল্লাহর কাছে কেরামত প্রাপ্ত, তত বেশি সম্মানিত। আর আকীদা সারসহ পৃষ্ঠা 357 থেকে 362 নম্বর। তবে আমাদের মনে রাখতে হবে, অতি আবেগী হয়ে তাকে যেন জান্নাতি সার্টিফিকেট আমরা না দিই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জান্নাতি বলেছেন, তাদের ছাড়া অন্য কাউকে জান্নাতি বলার অধিকার ইসলাম আমাদের দেয়নি। অতএব কারো প্রতি সুধারণা পোষণ করতে গিয়ে সীমা লঙ্ঘন যেন না করি, সেদিকে খেয়াল রাখতে হবে। আবার কারো লাশ ক্ষতবিক্ষত হয়ে গেলে বা পচে যাওয়ার অর্থ এই নয় যে তিনি বদকার ছিলেন কিংবা তার অবস্থান জাহান্নামে হবে। এসব কথা কোরআন হাদিসে নেই। সুতরাং এ ধরনের ইস্যুতে আমাদের সতর্ক হতে হবে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আলিম ওয়াল মুতাওয়াল্লিদ গ্রন্থে কাউকে জান্নাতি বা জাহান্নামী বলে প্রসঙ্গ উল্লেখ করেন। এক্ষেত্রে ওহীর উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে। কুরআন বা হাদিস যাদের জান্নাতি বা জাহান্নামী বলে উল্লেখ করা হয়েছে, তাদের নিশ্চিত রূপে জান্নাতি বা জাহান্নামী বলতেই হবে। অন্য কারো বিষয়ে নিশ্চিত রূপে বলা যাবে না যে লোকটি জান্নাতি বা জাহান্নামী। মুমিনদের বিষয়ে তিনি বলেন, তাদের বিষয়ে আমরা সিদ্ধান্ত প্রদান থেকে বিরত থাকি। তাদের আমরা জাহান্নামী বলেও সাক্ষ্য দেই না এবং জান্নাতি বলেও সাক্ষ্য দেই না। কিন্তু আমরা তাদের বিষয়ে আশা পোষণ করি ও আশঙ্কাও করি। আল আলিম ওয়াল মুতাওয়াল্লি পৃষ্ঠা নম্বর 27 থেকে 29। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ধরনের ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আমরা দেখতে পারি। সেগুলো যেহেতু কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক নয়, সেই ব্যাখ্যাও আমরা গ্রহণ করতে পারি। এখানে বলা রাখা ভালো যে অনেকে এডিট ছবি বা ফেক ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এর মাধ্যমে তারা হয়তো মনে করে যে এতে মানুষের ঈমান বাড়বে। না, এটি সঠিক চিন্তা নয়। এটি ইসলাম প্রচারের পদ্ধতিও নয়, বরং এতে মিথ্যার প্রচার হয় বা গুজব ছড়ানো হয়, যা কবিরা গুনাহ। মিথ্যার প্রচার, প্রোপাগান্ডা কিংবা যাচাই বাছাই না করে কোনো খবর প্রচার করা অনুমতি ইসলামে নেই। এই দায়িত্বজ্ঞানহীন কাজ থেকে সতর্ক হওয়া অনেক জরুরি। মহান আল্লাহ বলেন, অনুমানিক ভিত্তিতে মিথ্যাচারী ধ্বংস হোক। সূরা জারিয়াত আয়াত সংখ্যা 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম শরীফের হাদিস 5 নম্বর পৃষ্ঠা। মোট কথা, কোনো মুসলমানের লাশ যদি আমরা অক্ষত দেখতে পাই, তার ব্যাপারে
সুধারণা পোষণ করব, আবার শরীয়তের গ্রহণযোগ্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলে সেটাও গ্রহণ করতে পারি। এটি নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নেই। একইভাবে কবরে কারো হাড়গোড় পাওয়া গেলে তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা সংক্ষিপ্ত কারে জানতে পারলাম জান্নাত জাহান্নামের কিছু অলৌকিক ঘটনা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।